जिंदगी तू नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ইহুদিদের একটা স্লোগানের নাম হলো ডিভাইডেড এন্ড রোল পলিসি। ইহুদিরা দুনিয়ার মুসলমানদের উপরে মাথা উঁচু করার এই সব থেকে বড় স্লোগান, মুসলমানকে দলে 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 ভাগ করে দাও। আমরা নিজেরা নিজেরা ভাগ করি না, হাদিসের অসম্মান কেন সে কওমি হুজুর, আমরা কারা, আমরা আলিয়া ভাগ ভাগ করতেছে নিজেরা নিজেরা। ও ভাই তুমি আলিয়া না কওমিয়া, এটা কাপড়ের ভিতরে ঢুকলে পরিচয় হবে। তুমি চরমনাইয়া তাবলীগ, এগুলি পরিচয় হবে। আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না, পীর না হয়ে মরবি না বলে নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস না হয়ে মরবা না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না। কারণ আল্লাহর কাছে পীরের পরিচয় চলবে না, মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকবে না। পরিচয় একটা কি, মুসলমানি বাওয়াত গর্দান নেহাদান এনানে খুদ বতসদিখা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাফুতে আহমদহু জাহলো হামেক সাবুদি। পৌঁছাইছেন, কিছুই তো দেখাইতে পারতেছি না, তো মানুষ চিনতে পারে তো যাওয়ার সময় একটা বেলুন কিনে দেয়। ম্যাডাম যদি জিজ্ঞে আওয়াজে কি হয়েছে, খাইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন কাপড় দিয়ে ঝুলাই নিয়ে গেছে। আর একজন একটা প্লাস্টিকের মাছ কিনছে, এটারে কান্দে করে ঝুলাই গেছে। অজে ফলাফল নগদ বেলুন আর মাছ, কপালে তো পড়া পড়ছে এই জাতি। আফসোস, হাজারো আফসোস, এই জন্য ওয়াজ ফ্যাশন হয়ে গেছে। বরকত নেই, কি কোন বরকত নেই, বরকতের বয়ান নাই। আর বরকত তো কেমনে থাকবে, আল্লাহর ভয় তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই। এই কারণে ওয়াজের প্যান্ডেল বড় জান্নাতি বাগান, আবার এই উপলক্ষে পাশে আসে জাহান্নামের বাজার, মার্কেট, দোকান, খেলনার দোকান। আবার ওই দোকানে ঘুরে ওখানে জান্নাতের হুলকুলিরাও ঘুরে, যুবতী মেয়েরাও ঘুরে, বেপরদা নারীও ঘুরে, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, জাহান্নামের বাজার ওয়াজ উপলক্ষে। ওখানে কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাত বড় খারাপ, জাতির কপালে তো খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, তার উপরও আকাম বাদ দিবে না। আকাম বাদ দিবে না, হুজুর বাদ, এতগুলো হুজুর গেল, কারো গায়ে লাগলো না, ওনার লাগিয়ে গেছে, ওনার বাদ দাও। মুসাফির দিন না লাগা, এই যে মোবাইল পার্টি 24 ঘন্টা মোবাইল নিয়ে মরে, সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সাথে নিয়ে কখন রাত্র 3টা বাজলো 4টা বাজলো খবর নাই। কবিরা গুনাহ দেখা 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 চেহারা নষ্ট করছে, চেহারার মধ্যে কোন নূর নাই, ওদিকে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শুধু বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, লেখাপড়া নাই, চরিত্র নাই।
ওদিকে শরীরের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, নাই কিছু নাই। আছে বলতে কিছুই না, আছে একটা রূহ। আজরাইল এসে নিয়ে গেলে তুমিও নাই। আল্লাহ না করুক যদি মইরা যাও, কি দিয়ে তোরে স্মরণ করবে? বলবে একটা বেয়াদত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাও বলবে ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দিত, মহিলারা বাজে কথা বলতো, মইরা গেছে, বিপদ গেছে। এই জীবনে কামাই করলি সবার বর্তোয়া, এটা একটা জীবন হইল। অথচ তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও সেখানে তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, মা বাবায় বড়দোয়া লাগায় দিছে কষ্ট পাইয়া। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? আমার মতো তো হুজুর হইতে আমি বলি না, আর কেউ বললো, আমি তো বলি না। আমি একবারও বলি না হুজুর হও, কওমি মাদ্রাসায় যাও, তাবলীগে যাও, নাইলে জাহান্নামে যাইবা। ও যুবক বাবারা, তোমার মতো যুবক পানির মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? নাকি তুমি মনে মনে ভাবছো বুজুর্গ কথা চলবে না, কোরআন টোরআন চলবে না, ভুল সব ভুল, একটা প্রমাণ দিয়ে 1 কোণ দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে নাচ গান শুরু করবো, বল ভুল আছে নি কোরআনে? তাহলে কেন মানো না রে বাবা? 1000 বছর পর্যন্ত কত বিধর্মী আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে মুসলমান হয়ে গেল। তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান। মনটারে শুধু এই কথাটাই বুঝ দাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা ওসিজি সিএসপি হয়ে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই শীতের মধ্যে আসে না গেছি না? এরে আম্মা জান, ধন্য আপনার জীবন। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আল্লাহ বলেন মানুষ তো সব মানুষ, তবে আমার কাছে সব প্রিয় মানুষ না। সবাই তো মানুষ, সবাই প্রিয় মানুষ না। সব কুকুর, তবে সব কুকুর প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা? বলে একদল মানুষ প্রিয় আর সব খারাপ। কেমন কেমন কয়, একদল মানুষ আছে গুণের মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ বংশগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের মূল্য। ভালো করে বুঝো যুবকেরা, গুণের মানুষ বুঝো ভালো করে। এই যে গুণ কারে, যেই জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন এই যে মাউথ কথা বলি, কেন বানাইছে মাউথ? বলে আওয়াজ দিয়ে মেশিনে মাইক থেকে, হর্ন থেকে বের করে দিবে। এক কথায় মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে এই যে মাউথ বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়াটাই এই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, তো টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝেন।
মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাঠি মেরে ফেলে দেয়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটা গুণের পাখা না, এটা ফেলে দাও। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বুঝুন মানুষ কেন বানাইছে, আল্লাহ মানুষ কেন বানাইলেন, তার জবাবে আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। মানুষ বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। তো এবার বলেন তো মানুষের গুণ কি? কথা শুনবেন না মোনাজাত দিয়ে দিন? আমি ছেড়ে দিলে আমার আসান হবে, কারণ কালকে আবার আপনাদের বিবারিয়া জোহরের নামাজ করব, আবার ঢাকা যাইয়া মাহফিল। মানুষের গুণ কি? এবার মানুষ বানাইছেন কেন? কোন কাজের জন্য? তাহলে মানুষের গুণ কি? মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতির গুণ, বাতির গুণ আলো দেওয়া। যদি মাইক আওয়াজ দেয় ভেঙে ফেলবে। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করবেন? নামাজ পড়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ, জিকির করা ইবাদতের অংশ, রাজনীতি করা ইবাদতের অংশ, অর্থনীতি ইবাদতের অংশ, সমাজনীতি নীতি অনুযায়ী সমাজ পরিচালনা করা ইবাদতের অংশ, রাষ্ট্র পরিচালনা করা ইবাদতের অংশ। নাকি ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, এখনো জেহেন সাফ হয় নাই। ধান্দাবাজার চান্দাবাজেরা বুঝায় হুজুর ওয়াজ করবেন তবে রাজনীতির বয়ান করবেন না, তার মানে রাজনীতি ধর্ম আলাদা। আমি বলি না না, রাজনীতি আর ধর্ম দুটোই এক, আলাদা করা যাবে না। ইসলামটাকে তুমি এমন দুর্বল ভাবিও না যে ইসলামে সব আছে রাজনীতি নাই। এই কথা ওই ধান্দাবাজার চান্দাবাজেরা বলে কেন? ইসলাম নিয়ে যদি ময়দানে কাজ করা হয় তাহলে চান্দাবাজিদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজের ধান্দাবাজি চলবে না। সাবধান! ইবাদত হিসেবে রাজনীতি সব জায়গায় ইবাদত। আর ইবাদতটা কেমনে করবেন? নামাজ পড়া ইবাদতের অংশ, যাকাত দেওয়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ। এটা কেমনে নামাজ পড়বেন, রোজা রাখবেন? এটা নিয়ম লাগবে না মন গড়া? কি একজনে মাগরিবের নামাজে 3 রাকাতে দাঁড়ায় সিজদা করে বেজর কইরা লাভ কি 2 সিজদা বাড়াইয়া জোর বানায় দেয় 4 রাকাত হবে? নিয়ম লাগবে না? নিয়ম জানার জন্যই লাগবে কোরআন। কোরআন তো ভারী না, কোরআন না পারলে কোরআন বুঝার জন্য লাগবে হাদিস, তাও ভারী না। এবার শেষ ঠিকানা কোরআন হাদিস বুঝার জন্যই লাগবে উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, এখনো বুঝেন নাই? মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত আপনি কেমনে করবেন? বলে কোরআন থেকে ইবাদত শিখো। বলে কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কয় বুঝতেওয়ালা আলেমের কাছে যাও। উলামায়ে কেরাম থেকে কোরআন আগে বুঝো, তারপরে ইবাদত করো, তাহলেই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখনো বুঝেন না? মানুষের গুণের নামে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। আলেমের মাধ্যমে কোরআন হাদিস বুঝা ইবাদত করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হলেই তুমি বিনা হিসেবে জান্নাতি। ফলাফল কি দাঁড়াইল? আল্লাহ কি কইছেন? আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যে ব্যক্তি আলেমের কাছে গিয়া কোরআন বুঝা শুইনা ইবাদত করবে সে গুণের মানুষ। আগে কোরআন হাদিস বুঝা ইবাদত করার পরে গুণের মানুষ, এরপরে তুমি জান্নাতে যাওয়া।
আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, ইবাদত করাইয়া কোরআন বুঝাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি, তারপরে জান্নাত দিছি। ইবাদত বুঝার জন্য কোরআন লাগবে, কোরআন বুঝার জন্য উলামায়ে কেরাম লাগবে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। কারণ কোরআন না বুঝলে সে ইবাদতের নিয়ম বুঝবে না। আর কোরআন বুঝার জন্য আলেমের কাছে যেতে হবে, আলেম ছাড়া ইসলাম আর কোরআন হাদিস পরিপূর্ণ বুঝবে না। ভেজাল লাগাবে, খালি ভেজাল লাগাবে, ভেজাল লাগাবে। উলামায়ে কেরাম তো মন গড়া ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ নাই। ধারাবাহিকতা আস্তে আস্তে রসুল থেকে আসছে, আমার রসুলকে আমার আল্লাহ শিখাইছেন। ও পর্দার আম্মা জান, গুণের মানুষ বড় দামি, ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হতে হবে। ওরে আম্মা জানেরা, আপনারা বড় দামি মানুষ। যত দুনিয়াতে গুণের মানুষ আছে সব আপনাদের থেকে নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা, হাফেজে কোরআন আলেমের মায়ের মতো আপনারা দামি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন না মা? আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মা অভাব নাই। ও মা, আপনি কেন পারেন না পর্দা করে নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন? ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটাই, সারা দেশে বলি, বেয়াদব হইও না। কারণ তুমি ডাক্তার হইয়াও যদি বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালাবো না, দেশে থাকা যাবে না। ডাক্তার যদি হও, আদৌ বাবা ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, বর্তমান নিয়ে বেয়াদব হইও না রে বাবা। কার বর্তমান? তিন জায়গার বর্তমান নিয়ে তোমার জীবন শেষ, মরার আগেই পঙ্গু। এক নম্বরে মা বাবার বরদোয়া তোমার জীবন নাশের কারণ, শিক্ষকের বরদোয়া তোমার জীবন ধ্বংসের কারণ, ওলামায়ে কেরামের বরদোয়া জীবন ধ্বংসের কারণ। যারা আলেমের সাথে বেয়াদবি করছে সব যে যেখানে আছে ওই জায়গায় মরতেছে, দুঃখে দুঃখে মরতেছে। বাংলাদেশে এত অস্থিতিশীল পরিবেশ কেন? একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই তোমরা যারা বেয়াদবি করো ইমামের সাথে, শিক্ষকের সাথে, গাঁটটি রেডি রাখো, গাঁটটি তোমারটাও রেডি রাখো। কোন সময় আবার পালানো লাগবে জুতা থুইয়া, গাঁটটিটা আগে বেঁধে রেখে। কোন বেয়াদবির আর ছাড় দেয়া হবে না। খবরদার। ওলামায়ে কেরাম ছাত্র জনতার আন্দোলন সফলতার চাঁদ উঠছে ওই দিন, ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন সেই দিন। খবরদার, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। মা বাবার বেয়াদবি জীবন তোমার ধ্বংসের পথে চলে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলবো, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ব্যবসায়ী, চাকরিজীবী যাই হও না কেন, মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না। দোয়া নিয়ে সামনে আগাও। জীবন তোমার সফল। তোমার মতো যুবক চোখের দিয়ে তাকায় কথা বলে না, দেখতে সালাম দেয়, মাথা ডাগায় দেয়, হুজুর দোয়া কইরে, মনে চায় রুমাল দিয়ে পা মোছায় দেয়। আর তোমার চেহারা দিয়ে তাকাইলে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। তুমি যুবক হইয়া কেন নামাজ পড়ো না? ওরে বাবা, মোবাইল চালাও, চালাতে এইরকম যে চালাবা, চালাইতে চালাইতে তোমার চেহারাটার নূর তুমি নষ্ট করে ফেলেছো, তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো, লেখাপড়া ধ্বংস করে ফেলেছো। তোমার ভালো একটা গুণ নাই, শুধু মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি।
মায়ের টাকা চুরি করছো মোবাইল ঠিক রাখার জন্য, বাবার টাকা চুরি করো। মা বাবায় টাকা না দিলে গালাগালি কইরা বন্দুকটা চুরি করো, যখন বন্দুক দেয় না তখন মানুষের দোকান চুরি করার চিন্তা করো। এক মোবাইলে তোর জীবনটারে নষ্ট করে ফেললো না, লেখাপড়া আছে না চরিত্র আছে? ও আল্লাহর বান্দারা, দু পায়ে হাত রেখে বলছিলে যুবক, আসলে কি আমরা ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন হবে তিনটা, কালার এক, কবরের সাইজ এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। অথচ তোমার বয়ান করে বুঝানোর পরেও তুমি বুঝতেছো না, মানতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না, তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি টুপি না পড়লে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না। মাঝে মাঝে আমরা কি ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না? না হয়তো আলেমরা বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, এরপরেও কেন বুঝো না রে বাবা? বুঝি না। কারণটা কি? কপাল এত খারাপ কেন রে বাবা? যদি বলো হাফিজ ভাই আমরা ঠিক, আপনারা ভুলে আছেন, দলিল দাও, আমি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি কাইটা তোমার লাইনে চলবো। আর যদি বলো না হাফিজ ভাই ওলামায়ে কেরাম যেই লাইনে আছেন আপনারাই সঠিক, আমরা ভুলে আছি, তাহলে আমি বলবো, বলো তোমার পা দুটো আগায় দেও, আমি নিচে নাই না তোমার পায় ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কষ্ট দিও না, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে কাটাইও না রে যুবক। আমার আল্লাহ সহ্য করতে পারে না, এত আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই, কত আদর করে বানাইছি মানুষ। এত বিশাল আসমান আমার জন্য বানাই না বান্দা, তোর খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল জমিন আমি আমার জন্য বানাই না, তোর গোলামীর জন্য বানাইলাম। এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি, তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়ে দিলাম, চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম, দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম। তোর সকালবেলা গরুটারে দুধ দহন করে নিছো, বাচ্চাটা সারা রাত দুধ পায় নাই, মা মা করে চিল্লাইছি। তুই সকালবেলা রশিয়ার বালতি নিয়ে বাচ্চাটারে তুলে রেখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি করে ঘরে নিয়ে গেলি। বাচ্চাটারে যখন সাইডা দিছো, মায়ের ওলানে একটা মুখ লাগায় দেখে এক চুমুকও দুধ নাই। বাচ্চার কলিজায় ব্যথা, সারাটা দিন চাষাবাদ করলি, দুধ দিলি না, গরুটারও খানা দিলি না, তুই 3 বেলা পেট ভরে খাইলি, গরুটার 1 বেলা খানাও দিলি না, সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছিস। বাচ্চাটা রাতে কাঁদে, ও মা পেটে ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। গাভীটাই যেন বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, বড়িয়া তোমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়ে দিল, কোনদিন একটা লাথিও মারে নাই, তোর সাথে বেয়াদবি করে নাই। ও বান্দা, নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও, ঘরের মধ্যে মেহমান আসছে, মাছ পাবি তুই, আছে একটা বাচ্চাওয়ালা মুরগি, ওই মুরগিটারে আইনা জবাই দিছো, বাচ্চাগুলো মা মা বইলা চিল্লায়, মায়ের তুই জবাই দিয়া ফেলছো। আল্লাহ কয় তোরে আমি কিছু বলি নাই, খা বান্দা মনের মতো খা, আমার দাও পানি খা, তোর জন্য দিছি, আমার দাও যত নিয়ামত খাইতে থাক, বাধা নাই। বান্দা যত খাও, যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকর আদায় করে বলতি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। ওরে তোর মাদ্রাসায়, তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয়, কত মারহাবা দাও। আমারও প্রধান অতিথি মাদ্রাসায় 50,000 টাকা দিছে, সবাইকে মারহাবা বলাও। ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে, কত প্রশংসা। আল্লাহ আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপায় উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত
আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুরে আমাকে ভুলছো? কার পেছনে ঘুরে ঘুরে দাঁড়ি গেছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। সাথে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে বইয়া গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে অজের প্যান্ডেলে আসছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবায় জুতা দিয়া তোরে ব্যাগ দিয়া বাইরে ফিরে বলতো, যা নাফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের হয়, বের করে দিত, তোর নাম্বার বের করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, গোলাম আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয়, আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত করি না, মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, জেনা করবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। তোর একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করবো না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোনেটাই না নেয়, বরং ডাক দিয়ে কয়, বাবা আর তোরে আমি কিছু বলবো না, রাগ করবো না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করবো না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে নাপাক, চোখ নাপাক, জিব্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, পেটের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে, এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করবো না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ,
আমি আজকে বয়ান করি সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমারে সম্মান করতো না। ও আল্লাহ, তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। এরকম খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়ত খাঁটি আছে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই গভীর রাতে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে মা, একদিন নতুন শাড়ি পরিয়া স্বামীর বাড়ি আসছে, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে চলে যাবে। সন্তানেরা মা মা বলে ডাকবে, আর কোনো জবাব জবানে হবে না। কি নিয়ে কবরে রওনা দিবেন? বাড়ি ঘর স্বামী কেউ থাকবে না, ছেলে থাকবে না, টাকা থাকবে না।